ওয়েলকাম ফ্রেন্ডস। প্রাথমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরের উদ্বৃত্ত শিক্ষকদের বদলি করা হবে বলে কিন্তু এসওপি জারি করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত স্কুলে স্কুলে পৌঁছে গেছে এই যে অর্ডার, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ফর ট্রান্সফার টিচার্স। এটা কি বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে একটু জানবো। মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে যে কোনো স্কুলে যদি ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য হয় তো সেখানকার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বদলি করা হবে। এছাড়াও যদি কোনো স্কুলে সারপ্লাস টিচার থাকেন, অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তো সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু বাধ্যতামূলক ট্রান্সফার করা হবে। তো এখানকার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একটু ভাবার যে কাকে ট্রান্সফার করা হবে। ধরুন কোনো একটা স্কুলে একটা ডিপার্টমেন্টে 4জন টিচার আছে, কিন্তু সেই ডিপার্টমেন্টে দরকার এই মুহূর্তে 3জন টিচার। তাহলে এই যে একজন টিচার, এই অতিরিক্ত যে একজন টিচার, সেই একজন টিচার কে হবেন, এই বিষয়ে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তো আমরা এক এক করে আসব, সেই পয়েন্টে যাব। তার আগে প্রথমে আমরা এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা একটু জেনে নিই যে কী উদ্দেশ্যে এই বিষয়টা করা হয়েছে। এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে যে মানব সম্পদের সর্বোত্তম যে ব্যবহার সেটা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই বিষয়টা করা হয়েছে। যেখানে যে শিক্ষক রয়েছেন অথচ ছাত্রছাত্রী নেই, তো সেই বিদ্যালয়গুলো থেকেও কিন্তু শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদেরকে বদলি করা হবে। একই সঙ্গে যদি কোনো জায়গাতে সারপ্লাস টিচার বা নন টিচিং স্টাফ থাকেন তাদেরকেও কিন্তু বদলি করা হবে। তো এর জন্য কি কি স্কোপ রয়েছে, স্কোপগুলো এখানে লিখে দেওয়া হয়েছে পরিষ্কার। তো স্কোপ রয়েছে যে ছাত্রছাত্রীবিহীন যে সমস্ত এই যে জিরো এনরোলমেন্ট স্কুলস, অর্থাৎ ছাত্রছাত্রীবিহীন স্কুল, সেখানকার টিচার নন টিচিং স্টাফ এরা রয়েছে। এবং এখানে একটা আরটি অ্যাক্ট 2009 সেটা উল্লেখ করা রয়েছে। আর এখানে আরেকটা জিনিস, ন্যূনতম যে রিকোয়ারমেন্ট স্টাফ প্যাটার্ন ইন সেকেন্ডারি স্কুলের যে মিনিমাম মাধ্যমিক বিদ্যালয়ের যে ন্যূনতম প্রয়োজনীয় কর্মসংস্থান সেইগুলো কিন্তু দেখা হচ্ছে। এবার কী প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরগুলোও কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে। 1 2 3 4 5 6 এরকম করে এই আইডেন্টিফিকেশান করা হবে যে কোন স্কুলগুলোতে এই নেই, যে ছাত্রছাত্রী নেই অথচ শিক্ষক রয়েছেন এবং টিচিং স্টাফ রয়েছেন, সেগুলো দেখা হবে। তাহলে আরও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কতজন শিক্ষক রয়েছে বেশি এই 4 নম্বর পয়েন্টে, তো সেটাকে চিহ্নিত করা। তো এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তার থেকে বড় একটা বিষয় যেটা আমি বললাম যে কাকে সিনিয়রিটি দিয়ে মেনটেন করা হবে এবং কাকে হচ্ছে এখান থেকে ট্রান্সফার করা হবে যদি 4জন আছে এবং 3জন দরকার, একজন বেশি। তো সেক্ষেত্রে কি হবে সেই পয়েন্টে আমরা সরাসরি চলে যাব। দেখুন এই এফ পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে ফর প্রাইমারি স্কুলস উইথ লো পিটিআর, এখানে রয়েছে দ্য কনসার্নড এইচটি অর্থাৎ হেড টিচার উড নট বি কনসিডার্ড অ্যাজ সারপ্লাস টিচার। খুবই গুরুত্বপূর্ণ যে কম পিটিআর যুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক যিনি হেডমাস্টার রয়েছেন তিনি ওই প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় তাকে যে উদ্বৃত্ত শিক্ষক অর্থাৎ সারপ্লাস শিক্ষক হিসাবে গণ্য করা হবে না। বুঝতেই পারছেন। আর কি না, প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক পদ না থাকায় সকল অ্যাসিস্ট্যান্ট টিচারদের মধ্যে সিনিয়রিটির ভিত্তিতে যিনি থাকবেন, সব অ্যাসিস্ট্যান্ট টিচারের মধ্যে যিনি সবচেয়ে বেশি সিনিয়র ওনাকেই ট্রান্সফার করা হবে, ট্রান্সফারের জন্য নির্ধারণ করা হবে। আশা করি বোঝা গেছে বিষয়টা। প্রাইমারি স্কুলের জন্য যারা কোনো হেডমাস্টারকে কিন্তু এই অতিরিক্ত শিক্ষক হিসাবে দেখা হবে না, হেডমাস্টার বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদেরকে দেখা হবে। কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু নয়, যিনি সিনিয়র তিনিই কিন্তু এইটা করা হবে। এইটা কিন্তু জাস্ট এর আগের পয়েন্টে আছে, আমি আপনাদেরকে এই দেখুন এই ডি পয়েন্টটা দেখুন। ফর কনসিডারেশন অফ দ্য সারপ্লাস টিচার্স, সিনিয়র টিচার্স ইন রেসপেক্ট অফ দ্য ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল শ্যাল বি কনসিডার্ড ফার্স্ট ফর, এটার জন্য
কিন্তু তাকে কনসিডার করা হবে। বুঝতেই পারছেন যে যিনি আগে ওখানে ওই স্কুলে জয়েন করেছেন ওনাকেই সারপ্লাস টিচার হিসাবে ধরা হবে যদি ওই ডিপার্টমেন্টে কোনো উদ্বৃত্ত শিক্ষক থাকেন। এই বিষয়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ইন দ্য ইনস্ট্যান্স অফ ক্লোজার অফ স্কুলস, যদি স্কুল বন্ধ হয়ে যায়, ধরুন কোনো স্কুলে শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্রছাত্রী নেই, তাই শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার হয়ে গেছে, তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে, তাহলে স্কুলের সম্পত্তি কী হবে? এই বিষয়টা কিন্তু এই পয়েন্টে পরিষ্কার করে লেখা রয়েছে। সাব ইন্সপেক্টর অফ স্কুল, যে এসআই রয়েছেন, তিনি স্কুলের সম্পত্তির দায়িত্ব নেবেন এবং উচ্চ কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন, যে হায়ার অথরিটিস কনসার্ন। তো এই হলো বিষয়। এখন তাহলে আসল বিষয়টা টোটালটা কি দেখা গেল না, ছাত্রবিহীন স্কুলের শিক্ষক ও কর্মীরা ট্রান্সফারের আওতায় থাকবেন, উদ্বৃত্ত শিক্ষকরাও স্থানান্তর হতে পারেন, 3টি পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া থাকবে, এই কথাটাও কিন্তু লেখা রয়েছে এই নোটিশে। আচ্ছা, পছন্দ না দিলে কিন্তু সরকার নিজেই পোস্টিং দিয়ে দেবে। আর একটা কি না, প্রাথমিকের ক্ষেত্রে যিনি হেডমাস্টার ওনাকে সারপ্লাস টিচার হিসাবে ধরা হবে না, আর মাধ্যমিকে বিষয়ভিত্তিক সারপ্লাস শিক্ষক বিবেচিত হবেন। তাহলে এই হলো বিষয়বস্তু। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।